আমি ১ নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার ব্যক্তিগত আইডি থেকে ফেসবুক আইডি থেকে আমি একটা লাইভ প্রোগ্রাম করেছিলাম। আজকে আমরা আমার এই জনগণের কাজে ইউনিয়নের কাজে আমি সীমান্ত এলাকায় গিয়েছিলাম। সীমান্ত এলাকা ইসামতি থেকে আসার সময় আমরা যখন ছেলা নদী দিয়ে আমরা আসি সৈদাবাদ মৌজা হয়ে রাজেন্দ্রপুর মৌজা হয়ে, তখন আমি দেখতে পাই যে আমরা বিগত জুলাই মাস থেকে নিয়ে আমরা একটা বিষয় নিয়ে আন্দোলন করেছিলাম, জনস্বার্থমূলক বিষয়ে, যে আমার ইসলামপুর ইউনিয়নে বিশাল জলমহাল রয়েছে, পেকুয়া জলমহাল, গুয়াপাগুয়া জলমহাল। এর পাশাপাশি এই দুইটি জলমহালকে আবর্তিত হয়ে প্রায় ফরেস্ট বিভাগের ৬,১৪১ একর প্রায় ফরেস্ট ল্যান্ড রয়েছে, যেখানে সরকারের পক্ষ থেকে হাজার হাজার গাছ পরিবেশ বৈচিত্র্য রক্ষার জন্য, জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব মোকাবেলায়, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পক্ষ থেকে হাজার হাজার গাছ লাগানো হয়েছে এবং লক্ষ লক্ষ মূর্তা লাগানো হয়েছে। এখানে বিগত ২ যুগ ধরে সরকার কোটি কোটি টাকা ইনভেস্ট করে আমাদের পরিবেশ বৈচিত্র্য, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই মূর্তা বাগান এবং বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে। এখানে আমাদের ইসলামপুর ইউনিয়নে সরকারের পক্ষ থেকে একটা ইকোনমিক জোন, প্রস্তাবিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার জন্য এই রাজেন্দ্রপুর মৌজা, সৈদাবাদ মৌজার ভূমি নির্ধারণ করা হয়েছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, এই কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ি নিবাসী তৈমুস আলী সাহেবের পুত্র সুজন মিয়ার নেতৃত্বে ছাতকের, কোম্পানীগঞ্জের এবং বিভিন্ন এলাকার প্রভাবশালী মহল এবং সন্ত্রাসীদেরকে নিয়ে, ভূমি খেকুদেরকে নিয়ে দীর্ঘদিন যাবৎ এখানে অবৈধভাবে বোমা মেশিন লাগিয়ে, ডেজার মেশিন লাগিয়ে শত শত নৌকা প্রতিদিন বোঝাই করে এই মাটি এবং বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে, যেটা মাটি ব্যবস্থাপনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন, পরিবেশ সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে বলেছি এগুলো বন্ধ করার জন্য। বন্ধ না করার কারণে আমরা বিগত জুলাই মাসে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, এসিলেন্ট মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে আমরা দরখাস্ত দিয়েছি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান মেম্বারগণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ সংরক্ষণ, ফরেস্ট ল্যান্ড রক্ষার জন্য এবং আমাদের প্রস্তাবিত ইকোনমিক জোনের ভূমি রক্ষার জন্য এই অবৈধ বোমা মেশিন দিয়ে এই মাটি ও বালু উত্তোলনের প্রতিবাদ করেছেন এবং রেজুলেশন দিয়েছেন। এবং আমরা সকলের চেয়ারম্যান এবং মেম্বারদের শিল স্বাক্ষর সমেত আমরা স্মারকলিপি, দরখাস্ত আমরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমরা জমা দিয়েছি। কিন্তু দুঃখজনক হলে সত্য, আজ অবধি তাদের এই তাণ্ডব বন্ধ হয় নাই। তারা বুক ফুলিয়ে এগুলো তাদের তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তারা বলে যে প্রশাসন তো আমাদের পকেটে, এই ধরনের তারা অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলে আচরণ করে এবং তাদের সোর্স নিয়োগ আছে বিভিন্ন জায়গায়, যে প্রশাসন সেখানে যেতেই তারা তাদের নৌকাগুলো, ডেজারগুলো সরিয়ে ফেলে। বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে দেশ নতুন করে স্বাধীনতার স্বাদ আস্বাদন করছে, কিন্তু এই তাদের তাণ্ডব এখনো বন্ধ হয় নাই। বাংলাদেশ সেনাবাহিনী কাছে আমাদের গর্বের প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমাদের অনেকেই জনগণের পক্ষ থেকে, বর্তমান মেম্বার, সাবেক মেম্বার, অনেকের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে তাদেরকে উপজেলা সেনা ক্যাম্পে ডেকে নিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং এগুলো বন্ধ রাখার জন্য, অন্যায় অবৈধ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যে যাতে তারা যদি পিয়াইন নদীর 2টি মৌজা যদি লিজ এনে থাকে, তাহলে তাদের নির্দিষ্ট জায়গায় তারা একটি ডেজারের অনুমতি থাকলে একটি ডেজার লাগাবে তার নির্দিষ্ট মৌজায়, তার নির্দিষ্ট এরিয়ায়। কিন্তু তারা শত শত ডেজার তাদের ইজারা বহির্ভূত এলাকায়, আমার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে এই ফরেস্ট ভূমিতে, এরপরে জলমহালে, এগুলোতে এই যে তাদের শত শত ডেজার লাগিয়ে তাণ্ডব চালিয়ে প্রতিদিন প্রায় 7-8 লক্ষ ঘনফুট বালি উত্তোলন করে কয়েক কোটি ঘনফুট বালু তারা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আমাদের সম্পদ ধ্বংস করে তারা নিয়ে গেছে।
তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার কারণে আজকে আমি এই বর্ডার সীমান্ত এলাকা থেকে আসার সময় আমার সাথে আমার গ্রাম পুলিশ একজন ছিলেন, আমার নৌকার মাঝি ছিলেন। আমি আসার সময় সেদিকে চেলা নদী দিয়ে যখন আসছি ছাতকের উদ্দেশ্যে, আসার সময় দেখতে পাই যেখানে শত শত ডেজাল লাগিয়ে এই তাণ্ডব চালানো হচ্ছে। আমার নৈতিক দায়িত্ব থেকে, আমার মানবিক দায়িত্ব থেকে, আমার দেশের প্রতি যে আমার দায়িত্ববোধ থেকে, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার সেই দায়িত্ব থেকে আমি সেখানে এই দিন আমরা বিভিন্ন সময় প্রশাসনের নিকট অভিযোগ দিয়ে থাকি। অভিযোগ দিলে দেখা গেছে তারা অস্বীকার করে কোনো জায়গায় গিয়ে, আবার যখন রাত্রে অভিযান চালানো হয় তখন তারা রাত্রে তাদের মেশিনগুলো সরিয়ে নেয়, তারা প্রমাণ তারা মুছে ফেলে। এইভাবে তারা পরিকল্পিতভাবে তাণ্ডব চালায়। এখন তারা কয়েকদিন যাবৎ দিনে দুপুরে সারাদিন, সারা রাত সারাদিন 24 আওয়ার তাদের তাণ্ডব চালাচ্ছে। আমি আমার সেই দায়িত্ববোধ থেকে এবং যাতে এটা প্রমাণস্বরূপ আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে, অ্যাডভোকেট সুফি আলম সুয়ের এই আইডি থেকে আমি সামান্য অল্প সময় একটা লাইভ দেই, যে সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করে, বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করি যে এই যে এগুলো তাণ্ডব চালাচ্ছে, এই তাণ্ডব বন্ধে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য, শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর দাবি জানাই। আমার লাইভ প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথেই এই ভূমি খেকু সুজন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় প্রায় 15-20 জন সন্ত্রাসী বাহিনী নিয়ে নৌকা যুগে এসে আমার নৌকাকে, তারা 2টি নৌকা দিয়ে আমার নৌকাকে ব্যারিকেড দিয়ে তারা আটক করে ফেলে এবং আটক করে আমার উপর হামলা করে। আমার উপর হামলা, আমার মাঝি, এরপরে আমার গ্রাম পুলিশ আমার উপর যদি না পড়তেন তাহলে আজকে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত। তারা আমার উপরে এসে ঝাঁপিয়ে পড়ে আমার উপর আমাকে তারা বাঁচিয়েছে এবং তাদের চিৎকার শুনে এবং তারা যখন আমাকে ব্যারিকেড দিচ্ছে এটা দেখেই আমি চাটিবোড় গ্রামে এবং পার্শ্ববর্তী আমার এমদাদনগর গ্রামে আমি ফোন করতে থাকি। জনগণও আসতে থাকে নদীর দুই তীরে। এই জনগণ আসার সাথে সাথে তারা পলায়ন করে যায়। শেষে জনগণের সহযোগিতায় আমি উদ্ধার হয়ে আমি আসার পরে চেলা নদীর রয়্যালটি ঘাট রয়েছে এই জামুড়াতে, রয়্যালটি ঘাটে সেখানে আমি 2 মিনিটের একটা লাইভ প্রোগ্রাম দিয়েছিলাম এবং সেখান থেকে আমরা ইউনিয়ন পরিষদে এখন আসলাম। তো এই অবস্থা যেন যারা এই সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার বালু এবং মাটি বিক্রি করে আত্মসাৎ করতেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, আমার এই ভূমি জীববৈচিত্র্য ধ্বংস করছে, পরিবেশ ধ্বংস করছে, আমার কৃষি জমি ধ্বংস করছে, আমার ফরেস্ট ল্যান্ড ধ্বংস করছে, আমার মুর্তাবাগান ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং আমাদের গর্বের প্রতিষ্ঠান বাংলাদেশ সেনাবাহিনীর নিকট আমি জোর দাবি জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে সরকারের উদ্যোগে, প্রশাসনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। তাদের বিরুদ্ধে, সুজন মিয়া গংদের বিরুদ্ধে, তার প্রভাবশালী, তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই তার পার্টনার কারা বের হয়ে আসবে। এই প্রভাবশালী চক্র যারা টাকার বিনিময়ে মানুষকে ম্যানেজ করে ফেলে, বিভিন্ন গ্রুপকে ম্যানেজ করে ফেলে, তাদের সাথে কারা কারা পার্টনার তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই বের হয়ে আসবে। তাদেরকে, তার সাঙ্গপাঙ্গ সহ, তার পার্টনারদের সহ সকলকে আইনের আওতায় এনে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং এই যে বেআইনিভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করছে, এই টাকা উদ্ধারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে, জনগণের কোষাগারে নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং আমার উপর যেন আজকে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে জনগণের কারো বিরুদ্ধে আমরা কোনো কথা বলি নাই। আপনারা আমার লাইভ দেখতে পারবেন, কারো বিরুদ্ধে আমরা কোনো কথা বলি নাই। আমরা জনগণের সম্পদ রক্ষার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছি। এই দাবি জানানোর কারণে যদি এইভাবে অতর্কিত হামলার শিকার হতে হয় তাহলে আমাদের স্বাধীনতার সার্থকতা কোথায়? এই জন্য আমাদের স্বাধীনতাকে অর্থবহ করার জন্য অবিলম্বে এদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।